সামনে তো আসলে রাজনৈতিক দলগুলোর পরীক্ষক হচ্ছে জনগণ। নির্বাচনের আমরা খুব কাছাকাছি সময় আছি। স্বাভাবিকভাবে এই বিষয়গুলোকে আমি রাজনৈতিক রেটরিক হিসেবেই দেখি। নির্বাচনের আমরা খুব কাছাকাছি সময় আছি। এখন আসলে রাজনীতিতে প্রত্যেকটি দল অন্য দলের বিষয়ে নানান ধরনের মন্তব্য করছে এবং প্রত্যেকটি দলই আসলে মানে প্রত্যেকের ব্যাপারে এক ধরনের সমালোচনা করতে পারছে এবং এই সমালোচনা আসলে যৌক্তিক সমালোচনা যদি হয় সেটি বরং আমি মনে করি যে যারা আসলে ভোটার তাদের জন্যই একটা আমি বলবো যে তাদের জন্য একটা বোনাস পয়েন্ট। কারণ হচ্ছে তারা আসলে সামনে 12ই ফেব্রুয়ারিতে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। সুতরাং এই জায়গাতে এই বাহাসগুলো ভালো, এই বাহাসগুলো যদি গঠনমূলক হয় এবং সেটি যদি আসলে শুধু সমালোচনার জন্য সমালোচনা বা বিরোধিতার জন্য বিরোধিতা না হয়, বরং প্রত্যেকেই আসলে প্রত্যেকের যেই দুর্বল জায়গাগুলো সেগুলো যদি অন্য প্রতিপক্ষ দল সেই দল যদি আসলে সেটা চিহ্নিত করে দেয় এবং সেই জায়গায় যদি কাজ করে আসলে তারা কাজ করতে পারে এবং সেই সমালোচনা যদি আসলে সহজভাবে গ্রহণ করে সেটা ঠিক করার জন্য ভবিষ্যতে কাজ করে এবং জনগণের কাছে সেই কমিটমেন্টটা যদি তারা আসলে দেখাতে পারে, সেটি আমার মনে হয় অবশ্যই রাজনৈতিক দলগুলোর জন্য পজিটিভ ব্যাপার। কারণ সামনে তো আসলে রাজনৈতিক দলগুলোর পরীক্ষা এবং সেই পরীক্ষার পরীক্ষক হচ্ছে জনগণ। সেই পরীক্ষাটা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে এবং তাদের যে আসলে তাদের দলের বার্তা এবং তাদের দলের দুর্বলতা সব বিষয়গুলো নিয়েই কিন্তু জনগণ সেই রায়টা দিবে 12ই ফেব্রুয়ারি।